মহারাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগর, মহাপ্রভু শ্রীচৈতন্যের নবদ্বীপ আর মায়াপুরের ইস্কন। বাঙালির কৃষ্ণ ভক্তি আর মিষ্টি ভক্তি এই দুটোই একসঙ্গে মিলেমিশে গেছে বাংলার নদিয়া জেলায় অবস্থিত এই তিন বিখ্যাত জায়গার মাধ্যমে। গোপাল ভাঁড়ের দেশে অলিতে গলিতে ঘুরলেই আপনি টের পাবেন কৃষ্ণনগরের ফেমাস সরভাজা আর সরপুরিয়ার কড়া পাকের গন্ধ, আর তার সঙ্গে উপি পাওনা হিসেবে পৃথিবী বিখ্যাত রকমারি মাটির পুতুল। মহাপ্রভু শ্রীচৈতন্যের জন্মভিটে নবদ্বীপের সঙ্গে আবার জড়িয়ে এখানকার বিখ্যাত লাল দইয়ের ইতিহাস। যে দই একবার খেলে আজীবন তার স্বাদ মুখে লেগে থাকবে। আর তারপরেই আসে নদিয়া জেলার অন্যতম স্থান মায়াপুরের ইস্কন মন্দির, যে মন্দিরের টানে শয়ে শয়ে বিদেশিরাও হরে কৃষ্ণ নাম নিয়ে ঘর ছেড়ে পড়ে রয়েছেন আমাদের দেশে। আসুন আজ আপনাদের নদিয়া জেলার এই তিন বিখ্যাত জায়গায় একটু ঘুরিয়ে নিয়ে আসি। বাংলার এই তিন বিখ্যাত জায়গা নিয়ে ইতিহাস কি বলছে, চলুন সেই সবটা জেনে নিই আজকের এই ভিডিওতে। কৃষ্ণনগর নামটা শুনলেই ছোটবেলার বইতে পড়া গোপাল ভাঁড় আর মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম সবার আগে মাথায় আসে, তাই তো? আমরা অনেকেই ভাবি মহারাজা কৃষ্ণচন্দ্রের নাম থেকেই নদিয়া জেলার এই জায়গার নাম হয়েছে কৃষ্ণনগর, কিন্তু বাস্তবটা একটু অন্যরকম। মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রাজা রুদ্র রায়। তিনি এই জলঙ্গিয়ার অঞ্জনা নদীতে ঘেরা রেবি নামক একটি জনপদের নাম বদলে নদিয়া শ্রীকৃষ্ণ ভক্ত মানুষদের সম্মান জানিয়ে এই জায়গার নাম রাখেন কৃষ্ণনগর। তবে আপনি কৃষ্ণনগর গেলে দেখতে পাবেন রাজা কৃষ্ণচন্দ্রের ইতিহাস বুকে নিয়ে 200 বছরের পুরনো কৃষ্ণচন্দ্র রাজবাড়িটি আজও দাঁড়িয়ে রয়েছে মাথা উঁচু করে। অপূর্ব এই রাজবাড়ির শোভা আজও গোটা কৃষ্ণনগরকে সমৃদ্ধ করে তোলে। এই রাজবাড়ির বিরাট পুজো মণ্ডপে আজও রীতি মেনে হয় দুর্গাপুজো এবং জগদ্ধাত্রী পুজো। শুধু তাই নয়, দোল পূর্ণিমার পর চৈত্র মাসের শুক্লা একাদশী তিথিতে এই কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণে এক বিরাট 12 দোলের মেলা বসে। আজ অবশ্য রাজাদের অস্তিত্ব নেই,